এই পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ৮৬ পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে নিচের বিন্দুগুলোকে নিচের XY সমতলে উপস্থাপন করো, যেখানে আমাকে এই বিন্দুগুলো দেয়া আছে। আচ্ছা, এই বিন্দুগুলো হচ্ছে মূলত আমাদের স্থানাঙ্ক, অর্থাৎ আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুগুলো আমরা লেখচিত্রে উপস্থাপন করব। আমরা যদি লেখচিত্র নেই, আমরা প্রথম বিন্দুটি দেখি। আমাদের বলা হচ্ছে ভুজের মান ৩ এবং কোটির মান ০। ভুজের মান ৩, তার অর্থ এক্স অক্ষের দিকে আমাকে যেতে হবে ৩ ঘর। কোটির মান ০, তার অর্থ অয় অক্ষের দিকে আমাকে যেতে হবে না। তো আমরা দেখি এক্স অক্ষের দিকে আমরা ৩ ঘর গেলাম এবং অয় অক্ষের দিকে যদি না যাই, সেক্ষেত্রে আমরা এই বিন্দুটা পাবো। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 3,0। দ্বিতীয়টা আমরা দেখি। আমাদের বলা হচ্ছে ভুজের মান হচ্ছে ১, কোটির মান হচ্ছে ২। অর্থাৎ আমরা এক্স অক্ষের দিকে যাব ১ ঘর, অয় অক্ষের দিকে যাব ২ ঘর। তো আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষে ১ ঘর আসলে এখানে পাবো, এবং এখান থেকে অয় অক্ষের দিকে ২ ঘর গেলে আমরা পাবো এখানে। অর্থাৎ এই বিন্দুটা হবে আমাদের ১,২। আমরা যদি তৃতীয়টা দেখি, আমাদের দেয়া আছে ভুজের মান ০ এবং কোটির মান ৪। অর্থাৎ এক্স অক্ষের দিকে আমাকে যেতে হবে না, অয় অক্ষের দিকে যেতে হবে ৪ ঘর। তো আমাকে এক্স অক্ষের দিকে যাওয়া লাগতেছে না, অয় অক্ষের দিকে আমরা ৪ ঘর যদি যাই, সেক্ষেত্রে আমরা এই বিন্দুটা পাবো। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে ০,৪। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের দেয়া আছে -3,5। অর্থাৎ আমাদের ভুজের মান হচ্ছে -3, কোটির মান হচ্ছে 5। তার মানে আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব ৩ ঘর। তো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে ৩ ঘর আসলে আমরা পাচ্ছি এখানে, এবং এখান থেকে অয় অক্ষের ধনাত্মক দিকে যাব আমরা ৫ ঘর। তো আমরা ১, ২, ৩, ৪, ৫, অর্থাৎ আমরা এই বিন্দুতে আসতেছি। তো আমরা বলতে পারি এই বিন্দুর স্থানাঙ্ক হবে -3,5। আমরা যদি তারপরেরটা দেখি, আমরা দেখছি ভুজের মান হচ্ছে -6 এবং কোটির মান ০। অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাবো আমরা ৬ ঘর। তো আমরা পাচ্ছি এখানে, এবং কোটির মান ০, তার মানে অয় অক্ষের দিকে যেতে হবে না। তো আমরা এই বিন্দুটাই পাচ্ছি। বিন্দুর স্থানাঙ্ক হবে -6,0। আমরা যদি তারপরে প্রশ্ন দেখি, আমাদের দেয়া আছে -4, -5। অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে আমাকে ৪ ঘর, অয় অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে ৫ ঘর। তো আমরা দেখি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে ৪ ঘর গেলে আমরা এই বিন্দুতে আসতেছি। এখান থেকে অয় অক্ষের ঋণাত্মক দিকে ৫ ঘর গেলে আমরা এই বিন্দুতে আসতেছি। তো এটি হবে আমাদের -4, -5। আমরা যদি তারপরে প্রশ্নটা দেখি, আমাদের এক্স অক্ষের দিকে যেতে হবে ০ ঘর এবং অয় অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে ৩ ঘর। তো এক্স অক্ষের দিকে ০ ঘর মানে হচ্ছে এটা, এখান থেকে অয় অক্ষের ঋণাত্মক দিকে ৩ ঘর, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে। তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,-3। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি 4,-2, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে ৪ ঘর, অয় অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে 2 ঘর। তো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর আসলে আমরা পাচ্ছি এই বিন্দু, এখান থেকে অয় অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর আসলে আমরা পাচ্ছি এই বিন্দু। অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 4,-2। আশা করছি এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই।